মক্কা মুকাররমা পাহাড় পর্বতে ঘেরা একটি পবিত্র নগরী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার নবুয়ত লাভ করেন। মক্কা থেকে মদিনায় সোমবার হিজরত করেন। মদিনায় এসে পৌঁছান সোমবার এবং সোমবার তিনি ইন্তেকাল করেন। মুসলমানদের কাছে মক্কা ও কাবা শরীফের মর্যাদা অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা সম্পর্কে বলেন, আল্লাহর শপথ, তুমি আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। যদি আমাকে তোমার কাছ থেকে বের করে দেওয়া না হতো, আমি কখনোই বের হতাম না। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে যেই হলুদ ছোট্ট বিল্ডিংটা দেখছেন, এখানে মাক্তাবা মাক্কাল মুকাররমা অর্থাৎ মক্কাল মুকাররমা লাইব্রেরি লেখা আছে। এই ঘরটি বা এই এরিয়াতেই ছিল আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান বা বাসভূমি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। তিনি এখানেই জন্মগ্রহণ করেছেন এবং খুব ছোট্টবেলায় এখান থেকেই তায়েফ থেকে আসা হালিমাতুস সাদিয়া আম্মাজান তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করার জন্য নবীজিকে তায়েফে নিয়ে যান। চলুন আমরা ঘুরে আসি তায়েফ শহরে। এটি সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় একটি শহর তায়েফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত একটি শহর তায়েফ। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি পাহাড় পর্বতে ঘেরা দুর্গম এলাকা বনি সাদ দেখতে। তায়েফ শহর থেকে বনি সাদের দূরত্ব প্রায় 40 কিলোমিটারের মতো। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যাচ্ছি তায়েফ শহর থেকে বানি সাদ গোত্র, যেখানে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বসবাস করতেন। আরবের বিখ্যাত এই সাদ বেদুইন বংশটি পাহাড় পর্বত সংকুল এই এলাকায় বসবাস করত। এই সাদ বংশের মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাইমা হালিমা সাদিয়া। পাহাড় পর্বত সংকুল আঁকাবাঁকা পথ বেয়ে আমরা বনি সাদের উদ্দেশ্যে অগ্রসর হচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা দাঁড়িয়ে আছি মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার রাস্তার মাঝখানে। আমরা যাচ্ছি তায়েফ শহর থেকে প্রায় 75 কিলোমিটার দূর মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকাল এবং শৈশবকাল কেটেছে। 6 মাস বয়স থেকে 6 বছর বয়স পর্যন্ত যেখানে সময় কাটিয়েছেন আমার আপনার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌদি আরবের সৌন্দর্যের মূল আকর্ষণ মরুভূমি হলেও তায়েফ অঞ্চল মূলত পাথরের পাহাড় দিয়ে আবৃত। আবহাওয়া অনেকটাই নাতিশীতোষ্ণ। অত্র এলাকাটি সমুদ্রপৃষ্ঠ হতে 6000 ফিট ওপরে। পাহাড় পর্বতে ঘেরা হলেও সৌদি সরকারের কল্যাণে নির্মিত হয়েছে আধুনিক সড়ক। রাস্তার দুধারে গ্রামগুলোকে বলে ওয়াদি বা উপত্যকা। দেখতে দেখতে আমরা চলে আসি বনি সাদ। এটি একটি পাহাড়ি জনপদ। লেগেছে আধুনিকতার ছোঁয়া, কিন্তু আমাদের গন্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমা সাদিয়ার গ্রাম সুহাত্তা। কিছুদিন আগেও দুর্গম পাহাড়ে পথঘাট ছিল না, সম্প্রতি পাকা রাস্তা করা হয়েছে। অবশেষে আমরা চলে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমা সাদিয়ার গ্রাম সুহাত্তায়। দুর্গম এই পাহাড়ি এলাকায় আধুনিক কালেও এখনো জনবসতি গড়ে ওঠেনি। গাড়ি থেকে নেমে আমরা এদিক সেদিক তাকাই। আমাদের মতো মক্কা থেকে অনেকে এসেছে হালিমা সাদিয়ার গ্রাম দেখতে। আমরা হিসাব মেলাতে থাকি মক্কা থেকে এই বনি সাদের দূরত্ব কত। প্রিয় দর্শক, আমাদের কাফেলা এই মুহূর্তে এসে পৌঁছেছে বনি সাদের সুহাত্তা গ্রামে, যেখানে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু নবীকে লালন পালন করেছেন, যেই এলাকায় আমরা আছি। হালিমা ছিলেন বনি সাইদ ইবনে বকর গোত্রের অন্তর্ভুক্ত। তার স্বামী ছিলেন আব্দুল উজ্জা। তিনিও ছিলেন বনি সাদ গোত্রের মানুষ। আজ আমরা দাঁড়িয়ে আছি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিধন্য এই সুহাত্তা গ্রামে। এই জায়গাটা দেখছি, এই জায়গাটাকেই বলা হয়ে থাকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শৈশব অর্থাৎ ছোট্ট বয়সে 6 মাস বয়সে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রিয় নবীকে কোলে করে এই বাড়িতে নিয়ে এসেছিলেন। এখানে উনি ছোট্ট শৈশব বা শিশুকাল তিনি অতিবাহিত করেছেন।
ধারণা করা হয় এখানে হালিমা সাদিয়ার তত্ত্বাবধানে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে ওঠেন। ধারণা করা হয় এখানেই ছিল হালিমা সাদিয়ার বসতবাড়ি। পাথর দিয়ে বাড়িটিকে চিহ্নিত করে রাখা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা আমার পিছনে যেই কবরস্থানটা দেখছেন, এই কবরস্থানেই বনি সাদ গোত্রের মৃতদেরকে দাফন করা হতো। বর্তমান সময়ে এই এরিয়ায় যারা বসবাস করে তারা কেউ মারা গেলে এখানে কবরস্থ করা হয়। প্রিয় দর্শক, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কয়েকটি বকরির পাল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটু বড় হলেন, ওনার দুধ ভাইয়ের সাথে এই পাহাড়ের পাদদেশেই চারণভূমিতে বকরি চড়াতেন। এই তায়েফ শহরের একটা ঐতিহ্য ছিল, তারা মক্কা শহর থেকে ছোট বাচ্চাদেরকে এনে দুধ পান করিয়ে তারা কিছু অর্থ উপার্জন করত। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাহন সাদা একটি গাধা নিয়ে আর একটি ওট সাথে করে নিয়ে মক্কার অভিমুখে রওনা করেন। কিন্তু তার গাধাটা এতটাই দুর্বল ছিল যে একসাথে যারা যাচ্ছিল তারা সবাই আগে চলে গেল, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার শেষে গিয়ে মক্কায় পৌঁছলেন। গিয়ে দেখলেন আগে যারা গিয়েছে তারা ধনীদের বাচ্চাগুলো নিয়ে চলে এসছে, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম বলে কেউ নেয়নি। মা হালিমা বলেন, আমরা যখন মুহাম্মদকে নিয়ে আমি আমার গাধার উপরে চললাম, যে গাধাটা যাওয়ার সময় এতটাই দুর্বল ছিল, আসার সময় সে এত বেশি শক্তিশালী হলো, এবং যাওয়ার সময় যে ওর দুধ দিচ্ছিল না, আমাদের সাথে যে শিশু সন্তান অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দুধ ভাই ছিল যে খাওয়ার জন্য দুধ পাচ্ছিল না, সেই ওট দুধ দেওয়া শুরু করলো, গাধা শক্তিশালী হয়ে দ্রুত হাঁটা শুরু করলো, এবং হাঁটতে হাঁটতে কাফেলার সবার আগে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীকে নিয়ে এই গ্রামে এসে পৌঁছলেন। সুবহানাল্লাহি বিহামদি। ধারণা করা হয় হালিমা সাদিয়ার বাড়ির পাশের এই অংশেই এমন একটি ঘটনা ঘটে যার বিস্তারিত বিবরণ সহিহ মুসলিম শরীফে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট থেকে বড় হয়েছেন। তিনি মূলত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাথমিকভাবে 2 বছরের জন্য দুধ পান করানোর চুক্তিতে নিয়ে আসেন। 2 বছর পর তিনি দেখলেন যে 2 বছরে এত বেশি বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার ধন সম্পদ বিভিন্ন কিছুতে দিয়েছেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়া ছাড়তে পারেননি। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আরও 4 বছর অর্থাৎ টোটাল 6 বছর এই তায়েফের ময়দানেই হেঁটেছেন, খেলেছেন, মেষ চড়িয়েছেন। হতে পারে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা দিয়েই আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মাঠে বকরি চড়াতেন, তখন হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন প্রায় 6 বছর। হঠাৎ একদিন দুজন মানুষ সাদা পোশাক পরিহিতা দুজন মানুষ একটি স্বর্ণের পাত্রে করে পানি নিয়ে আসলেন। এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুইয়ে দিয়ে এখানে নবী করিম সাল্লামের বুক চিরে ওনার কলিজা এবং কলিজাটা সেই স্বর্ণের পাত্রের পানি দিয়ে ধুলেন। এরপর সেখান থেকে কালো রক্ত বিশিষ্ট যেটাকে পিত্তথলি আমরা বলে থাকি, পিত্তটাকে বের করে ছুঁড়ে ফেলে দিয়ে আবার হাড়টাকে রেখে ওপেন হার্ট সার্জারি শেষ করে সেই পানি বা বরফ দিয়ে নবী করিম সাল্লামের সেই বুকটাকে আবার লাগিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার দুধ মায়ের কাছে বিস্তারিত ঘটনার বর্ণনা দিলেন। এই বর্ণনা শুনে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেগ আপ্লুত হয়ে গেলেন। তিনি আশঙ্কা করছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যায়। এজন্য তিনি চিন্তা করলেন, তারা সিদ্ধান্ত নিলেন স্বামী স্ত্রী পরামর্শ করে যে যাদের সন্তান তাদের কাছে তাদের আমানত পৌঁছে দিয়ে আসি। এরপর দিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কায় আব্দুল মুত্তালিব এবং মা আমিনার হাতে
পৌঁছে দিয়ে আসলেন যে আপনারা আপনাদের সন্তান রেখে দেন, আমরা নিয়েছিলাম, আমাদের দায়িত্ব শেষ। এটা হলো বনি সাআদ গোত্রের এরিয়া। এটা একটি খরাপ্রবণ পাহাড়ি এরিয়া। এই এলাকার মানুষগুলো মূলত মেষ চড়াতেন আর মক্কার ধনাঢ্য পরিবারের সন্তানদেরকে এনে দুধ পান করাতেন। এই এরিয়াটা খরা হওয়ার কারণে কোনো ফসল উৎপাদন হতো না এবং ছাগলগুলো বা বকরিগুলো পুষ্টিকর খাবার না পাওয়ার কারণে তাদের দুধ বেশি হতো না। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বনি সাআদ গোত্রে আসলেন, আল্লাহ তাআলা শুধুমাত্র হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরি এবং তার ফসলাদিতে বরকত দিতে শুরু করলেন।